প্রথমে একটা কি বলবো এটাকে একটা মানে খবর দিয়ে শুরু করি। সেটা হলো আমি একটা বিশ্বস্ত সূত্রে শুনেছি, সেই সূত্রটা একদম ফেলে দেবার মতো নয়, যে আসলে তাণ্ডবে আফরান নিশু নাই। তাণ্ডবে আছে সিয়াম আর শরীফুল রাজ। আফরান নিশুগুলো শুটিং হয়নি, এগুলো সব প্রোডাকশন হাউস থেকে ছবির প্রমোশন করবার জন্য বলা হচ্ছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কালবেলা তো বললো, প্রথম বলল নাই, পরে বলল আছে। এখন পত্রিকার সংবাদ আজকাল যে অবস্থা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো সংবাদ প্রচার করানো যায়, এটা কোনো বিগ ডিল না। যেমনটি আমাদের ফেসবুক অ্যান্ড ইউটিউবে এসে দেখবেন সাকিবের বিপক্ষের মানুষজন সাকিবের বিপক্ষে কন্টেন্ট বানাচ্ছে। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা সারা জীবন অন্যান্য সবার কন্টেন্ট নিয়ে কন্টেন্ট তৈরি করে, তারা এসে সাকিবের কন্টেন্ট তৈরি করে কিছু দর্শক, কিছু ভিউয়ার, কিছু সাবস্ক্রাইবার নিয়ে তারপরে সরে যায়, এবং যখন তার সেই চ্যানেলটি ফুলে ফেঁপে যায় তখন সে সব কিছু অন্যান্য যে সমস্ত আর্টিস্ট আছে, ছবি আছে, সেগুলো নিয়ে আলোচনা করে। এরকম কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে অনেক আছে, বাট কিছু সাকিবিয়ান আছে, কিছু সাকিব ভক্ত কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যারা শুধুমাত্র সাকিবকে নিয়ে কন্টেন্ট তৈরি করে। এরা সাকিবের বাইরে কন্টেন্ট তৈরি করে না, অন্য কোনো সিনেমার প্রমোশনও তারা করে না, ইভেন কি ওরা আপনার কোনো ছবি নিয়ে রিভিউও করে না। তো ওই নিউজ করানোটা কোনো ব্যাপার না, ওই সমস্ত মানুষকে দিয়ে যে কোনো নিউজ যে কোনো প্রোডাকশন হাউস করাতে পারে। আর ইউটিউবারদের দ্বারা তো সম্ভব হয়, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই ভার্চুয়াল মিডিয়াতে এসে তাণ্ডবের নিশো থাকা না থাকা নিয়ে যে ঝড় বইছে, এর মধ্যে দুটি গ্রুপ ভাগাভাগি হয়ে গেছে। একটি গ্রুপ বয়কটের ডাক দিয়েছে, এবং সেই গ্রুপটি বেশ বড় না হলেও সেই গ্রুপটি রিয়েল সাকিবিয়ান আমি যতদূর ফিল করি, কারণ আমি সেই গ্রুপের অনেকেই দেখেছি বিদেশ থেকে এই মধুমিতা হলে ব্যান্ড বাজানো বলেন, আর মধুমিতা হলে গেঞ্জি দেওয়া বলেন, বা ঘোরাঘাড়ি দিয়ে ছবির পাবলিসিটি করা বলেন, এরাই করেছে। কাজে এদেরকে আপনি ফেলে দিতে পারবেন না, এরাই রিয়েল সাকিবিয়ান। অরিজিনাল সাকিবিয়ান এরা কী চেয়েছিল? এরা চেয়েছিল নিশু এত বড় একটা অন্যায় করেছে, নিশু যেন ক্ষমা চায়, এটা চোখে যেত। আমি কিন্তু আবারও বলছি, নিশো আছে কি না আমরা কেউ শিওর না, আমি একদম শিওর বলে বলছি নিশো এই ছবিতে নাই। এগুলো সব রায়হান রাফির পাবলিসিটি স্টান্ট। সে ছবিটাকে পাবলিসিটি করে উপরে উঠাবার জন্য স্টান্ট দিয়েছে, এবং এই স্টান্টগুলো হলো তার নিউ ডাইমেনশন ছবির প্রচারের। আপনারা জানেন ছবি সম্বন্ধে প্রচারণার ব্যাপারে সাকিবিয়ানদের সাথে এই গ্যাঞ্জামে যাবার পর আবার বেশি ঝামেলায় পড়েছে, যে টাইটেল ট্র্যাক যেটা বেরিয়েছে আপনারা হয়তো খেয়াল করেছেন তেমন ভিউ নেই। এটা কিন্তু সাকিবিয়ানদের অনৈক্যের ব্যাপার। সাকিবিয়ানরা যদি চাইতো এটাকে মিলিয়নে তুলে দিতে পারতো। আমি সাকিবের পেজে গিয়ে দেখলাম 2 ঘন্টায় 200,000-এর মতো হয়েছে। এটা একটা স্যাড নিউজ। রায়হান রাফিকে এটা নোটিস করতে হবে। এখন আমি যেটা বলবো, সময় এসছে একটা কিছু বলবার, সেটা রায়হান রাফি বলুক বা শাকিব খান বলুক, কারণ ঈদের আর বেশি দিন নাই। এই যে দোদুল্যমান অবস্থায় সাকিবিয়ানরা আছে যারা বলছে বয়কট করব, এবং যারা বলছে তোরা কে বয়কট করবার, তোরা বয়কট কর, তোরা সাকিবিয়ানরা, আসলে তারা কি সাকিবিয়ান? আমি তো একটা শিওর হয়ে বলতে পারি, এই যে নিশুর ভক্তরাও এখন ঢুকে গেছে সাকিবিয়ান নাম ধরে এই অরিজিনাল সাকিবিয়ানদের গাল লাগছে। মানে মার্ক করে দেখেন হঠাৎ করে এত মানে অ্যান্টি সাকিবিয়ান কোত্থেকে আসলো? এগুলো সব নিশুর ভক্ত। আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে গিয়ে খেয়াল করে দেখবেন, এমনও কমেন্টস আসছে, আরে এক নিশু থাকলে আর কিচ্ছু লাগে না। এমনও কমেন্ট আসছে নিশু ছবিকে সুপারহিট করাই দিবে। আপনারা অনেকে যারা বলছেন যে ছবিটা এইবার একদম মানে ইউনিভার্সাল হয়ে যাবে নিশুর জন্য, এখানে আমি দ্বিমত পোষণ করছি। নিশুর একটা ক্যামিও যদি থাকে, আমি আবারও বলছি নিশু কিন্তু নাই। সিয়াম শরীফুল রাজ থাকতে পারে, ওরা যদি থাকে সেই জন্য ছবিটা ইউনিভার্সাল হয়ে যাবে। একটা ক্যামিও, আপনারা ক্যামিও বলছেন, ক্যামিও না, একটা স্ক্রিন শেয়ার করেছে, স্ক্রিনে সে এসছে। ক্যামিওর মানে তো জানেন, ক্যামিও মানুষ কোন ব্যবহার করে জানেন তো? ক্যান্সার যখন হয় তখন ক্যামিও থেরাপি দেয়। এখন বুঝে নিন, বাকিটা বোঝানোর দরকার নেই। এনিওয়ে, তো আমি যারা এই যে আজকে সাকিবের হয়ে বলছে যে আমরা সাকিবের এই ছবিকে বয়কট করব, তারা আসলে বয়কট করবে না। আমি জানি ঠিক 1-2 দিনের মধ্যে হয়তো বা রায়হান রাফি বা
শাকিব খানের কোনো একটা কিছু আসবে, ওরা বলবে। কারণ যে যে যুদ্ধ লেগে গেছে এটা একমাত্র থামাতে পারে শাকিব খান নিজে, অথবা রায়হান রাফি এসে বলে দিতে পারে আসলে নিশু নাই। এটা হয়তো বা করবে, এটা ছবিটাকে হাইপে তুলছে, এখন হাইপে তুলছে। আপনারা জানেন বেশ হাইপে উঠে গেছে। আজ কদিন যাবৎ অন্য কোনো সিনেমার আলোচনা নেই, কোথায় ইনসাফ, কোথায় অন্য ছবি, শুধু নিশু আর নিশু আর সাকিব আর সাকিব। এখন নিশুর ভক্তরা সেই সুযোগটা নিয়ে নিচ্ছে, তারা বিভিন্ন কমেন্ট করছে। আমি এখন নিশুকে যদি বলি, যদি নিশু থেকে থাকে, আমি জানি নিশু নাই, যে বলি যে আপনি এখন আপনার ভক্তদের বলেন না কেন? বা রায়হান রাফিকে বলি, রায়হান রাফি তো তখন বলেছিল শাকিব খানকে যে ওই ছবিটা সুরঙ্গ রিলিজের সময় যে শাকিব খানের নাম না ধরে বলেছিল যে হিরোর ভক্তরা এমন অশ্রাব্যভাবে কথা বলে, সেই ভক্তদেরকে সে হিরো কিছু বলে না কেন? এখন রায়হান রাফিকে বলি যে রায়হান রাফি আপনি নিশুর ভক্তদেরকে বলতে বলেন, নিশুর ভক্তদেরকে নিশুকে বলতে বলেন তারা যেন উল্টাপাল্টা কথা না বলে, তারা যেন না লিখে এক নিশু থাকলেই ছবি হিট, এইবার নিশু আছে আর যাই কই, নিশুই হইল বাংলাদেশের সুপারস্টার। এগুলো তো কমেন্ট আসতেছে না? এগুলো দিয়ে তো আরও অরিজিনাল সাকিব ভক্তদের গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। আগুন তো আগের থেকেই জ্বলতেছিল, সেই আগুনে তারা এসে ঘি ঢালতেছে। এবং আমার মনে হয় রাফি চাচ্ছে আরও 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 জ্বলুক, একদম যখন কন্ট্রোলের বাইরে চলে যাবে, মানে রিলিজের একদিন বা দুদিন আগে রাফি কিছু একটা বলবে যে ভাই আমার ছবিতে তো ইয়ে তো নাই, কী বলে নিশু তো নাই, আপনারা খামাখা কথা করতেছেন কেন? হ্যাঁ, এটা বলবে। অথবা সাকিব যদি থেকে থাকে, আমি এখনও শিওর নিশু নাই, সাকিব এসে কিছু বলবে সাকিবিয়ানদের পক্ষে যে তোমরা মাথা গরম করো না, যদিও থেকে থাকে আর কি, তাহলেই তো বলবে। আমার তো মনে হচ্ছে নাই, বারবারই বলছি সে নাই, তাহলে হয়তো বলবে, যদি থেকে থাকে বলবে যে যে কোনো পরিস্থিতির ব্যাপারে আমি রাজি হয়েছি, তোমরা মাইন্ড করো না, তোমরা ছবিটাকে এগিয়ে নিয়ে যাও। ছবিটাকে যে সাকিবিয়ানরা এগিয়ে নিয়ে যেতে পারে বা পারবে না, তার ছোট্ট একটা নমুনা কিন্তু আজকে আমরা দেখলাম। কারণ যে টাইটেল ট্র্যাক হয়েছে, ভালো হয়েছে, বেশ ভালো লেগেছে আমার কাছে, বেশ গুজবাম আছে, কিন্তু ভিউ কোথায়? ভিউ নাই। সেই কমেন্টস কোথায়? সে লাইক কোথায়? সেই শেয়ার কোথায়? নাই। কি করে থাকবে বলুন? যে সাকিবিয়ানরা সাকিবের এই সমস্ত কন্টেন্টগুলোকে বাজারে গরম করে তোলে, তারা তো সবাই মন খারাপ করে ঘরে বসে আছে। এনিওয়ে বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে থাকুন, এবং যে সাকিবিয়ানরা বলছে আমরা সাকিবকে এই ছবিকে বয়কট করবো, তাদেরকে আমি শ্রদ্ধা করি। আর যারা বলছে বয়কট করার দরকার কি হয়েছে, আমি বলবো তারা অ্যাকচুয়ালি রিয়েল সাকিবিয়ান কি না আমার সন্দেহ আছে। তো আমাদের অপেক্ষা করতে পারো 2-1 দিন, এবং আমি শিওর খুব একটা ভালো খবর হয়তো বা আসতে চাচ্ছে, যখন সমস্ত সাকিবিয়ানদের মন ভালো হয়ে যাবে। কারণ রাফি আজকেই টের পাবে যে সাকিবিয়ানরা যদি ব্যাক গিয়ার দেয় তাহলে ছবির অবস্থা কি হয়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।